আমি নবীরে জানতে হইলে, মানতে হইলে, ভাইতে হইলে আপনি চলতে হবে আমার সুন্নত তরিকায়। সুরতে মহবুবরা মহবুবদার, সিরতে মহবুবরা মহবুবদার। কারণ এখন গুণিমাইশর কথা, আপনি যারে বালা পাইবাই তার সবটা আপনি মানতে হইবাই। যারে আপনি ভালোবাসবাই তার আশাক, পোশাক, চাল চলন, অঙ্গ ভঙ্গিমা, চরিত্র যা পাওয়া যায় সম্পূর্ণ আপনি সাদরে গ্রহণ করবাই, নতুবা বন্ধুত্ব রইত নাই। যারে বন্ধু মনে করায়, মুগ্ধি হইরায় বন্ধু ভালো আছে, আবার অন্য মানুষের হইরায় এই বন্ধুর আটাটা ভালো নাই। যদি বন্ধু শুনিলায় তার মায়া তাক মনি তোমার দেয় না। এ লাগি আল্লাহর নবীরে আপনি নবী মানলায়, নবীর সুন্নত তরিকায় আপনার জীবন নাই। চুল কাটবায় খ্রিস্টানোর ন্যায়, রোনাল্ডোর ন্যায়, পোশাক ভরবায় মেসির ন্যায়, ইলো ইলো নবীর উম্মত নাই। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনার চাল চলন, অঙ্গভঙ্গিমা নবীর তরিকায় থাকতে হইব। পোশাক পরিচ্ছদ সম্পূর্ণ নবীর ছত্রছায়া থাকতে হইব, নাইলে তো নবীর সুন্নতের অবমাননা হইব, সম্পর্ক দূরে যাইব। নবীর যেমন বাণী আল্লাহরও বাণী। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। যে আমি আল্লাহর ক্ষমতার সামনে মাথা নত করে না, আমার দেওয়া বিপদ তান উফরে পড়লে ধৈর্য ধরে না, ই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলামও নাই, যায় না যে চাবায় আমি আল্লাহ টেকাত নাই। তো নবীর বক্তব্য আল্লাহর বক্তব্য বেশম আছে নি? না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা আল্লাহর কথা, নবীর কথাটাই আল্লাহর কথা। তো নবীর জবান বাই বাহির হয়ে আইলে এটার নাম হাদিস, আর কুরআন শরীফ থেকে আইল আল্লাহর কালাম। সত্তা দুইজন, নীতি একটা, কথা একটা। এলাকি হাজিরিনে কেরাম, এই নবীর মিলাদ শরীফ আদায় কর রায়, নবীর শুক্রিয়া ফাঁসে আবদ্ধ হই রায়। শুক্রিয়া কিতা? যার শুক্রিয়া আপনি কর রায় তার নামটা আপনি মনে রাখবায়, ওখানো নাম শুক্রিয়া, শুক্রিয়ার কিছু নাই। মা জাকারতানি সাকারতানি ওমা নাসিতানি কাফারতানি। আল্লাহ বলছেন, গোলাম যত সময় তুমি আমার তসবি পড়বায়, জিকির করবায়, আমার কথা হৃদয় করে দইরা রাখবায়, অত সময় তুমি আমার শুক্রিয়া ফাঁসে আবদ্ধ হইরায়। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে তসবি নিতাই নাই, জিকির ভরতাই নাই, আমার কথা মনে থাকতো নাই, কাফারতানি, তুমি মনে রাখিও তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে নিমক হারামি লাগাইলাই। তাইলে আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি না শুক্রিয়া বেশি? আমার জীবন 60 বছর, গুমো গেছে 20 বছর, রইল 40 বছর। দুনিয়ার খেলার তামসায় চলে গেছে আরও 37-38 বছর। তামাম জীবনের এবাদত জমা করলে ওইব 2 বছর বা 1.5 বছর। কতখান কবুল হয়েছে এটা আমার জানা নাই, জানে আল্লাহ। তাইলে বুঝতে হবে সমগ্র জীবনটাই গেছে আমার গুল্লায় তামসায়। আল্লাহর দরবারও আমরা মুখ দেখাইবার কোনো উপায় নাই। হাজিরিন, যে মানুষ আল্লাহর শুক্রিয়া ভাষে আবদ্ধ হইব, ই মানুষ নিজে নিজেরে নিরাপদ রাখব। যে মানুষটা আল্লাহর শুক্রিয়া করতো নয়, নিজে নিজে খাল খাইটা কুমির আনবো, আপন ভাই কুড়াল মারব, পরিণামে খাইন্দা মরব, কুল হইতো নয়। বিদায় শুক্রিয়া যে করছে হে তার জানরে বাঁচাইছে, আর শুক্রিয়া যে করছে না হে তারে ধ্বংস করছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার শুক্রিয়া ভাষা আবদ্ধ হইবাই, তনে মনে দনে জনে কুলে মানে সব দিক দিয়া বাড়াইয়া পাইবাই, কোনো অংশে আমি কম করতাম না। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শুক্রিয়া ভাষা আবদ্ধ হইতাই নাই, আমার লোকে কুফরি করবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড়তাম না। এটা আল্লাহর আইন। এলাকি আল্লাহ আল্লাহ করবাই, আপনার জান আপনি বাঁচাইবাই, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই, আমার সত্তার মাঝে কোনো অংশদারিত্ব নাই,
আমার সাথে কাউকে শরিক করলে আমি মাইন্না নিতাম নয়। আমি একা, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার ক্ষমতার সমান আর ক্ষমতা কেউ নয়। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই ওরাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে মানুষ আমার শুকরিয়া ভাষে আবদ্ধ হইব, আমার দরবারও আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ আইলে ধৈর্য ধরব, আমার হুকুম নতশিরে তামিল করব, এমন মানুষ দুনিয়ার যারে ভাবা যাইব। খাল কিয়ামতের মহামিলন মেলায় বিচার কার্য শুরু হওয়ার আগে বিনা হিসাবে আমি আল্লাহ তারে মাফ দিয়া দিব। তাইলে শুক্রিয়া করলে আপনার দান আপনি বাঁচাইবাই, আর শুক্রিয়া না করলে আপনি আপনারে ধ্বংস করবাই। আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। ও ক্ষতি থেকে বাঁচার দায় যুগ থেকে যুগান্তরে লক্ষ লক্ষ নবী এবং রসুল আল্লাহ পাঠায়। এর মধ্যে সেরা নবী আমরার নবী, সেরা কিতাব আমরার কিতাব, সেরা উম্মত এই নবীর উম্মত। বুঝার বিষয়, কিন্তু দুঃখিত আমরা শুক্রিয়া আদায় কিতা করতে হয়। ফজরের ওয়াক্ত আইলে সমগ্র মসজিদ ফাঁকাল, একজন মানুষ নাই, খালি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব। এই যে গুমো পড়লায়, এই গুম কোন দিন ভাঙবায়? বড় কঠিন দুঃখের বিষয়। মসজিদ যদি নামাজও না যায় তো মুসলমান ওইয়া কোনো লাভ নাই। লাভ আছে নি? যদি নামাজও না পাওয়া যায় 100 মিলাদ ভরিয়া কোনো লাভ হইতো না। আল্লাহ ফরমাইরা উজ করুনি বিতোয়াতি আজ করু কম্বি মাগফিরাতি। গোলাম, তুমি আমারে মানো, মানার ন্যায়, শুধু আমি আল্লাহ আসি হইলে তোমার দায়িত্ব শেষ নাই। উজ করুনি বিতোয়াতি আজ করু কম্বি মাগফিরাতি। আমি ঘোষণা দিলাম এক আল্লাহ আছে, আর কোনো মালিক নাই। এই কথার ভিতরে আমার আল্লাহ খুশি নাই। আল্লাহরে খুশি কোন সময় পাওয়া যায়? যে সময় আল্লাহর হুকুম মানবায়, নবী মুহাম্মদ রসুল্লাহর সুন্নত তরিকায় জীবন গড়বায়, নমাজ রোজা হালাল হারাম পাক না পাক সবটা জানবায়, তৌ আপনি আল্লাহর হুকুম তামিল করবায়। এর লাগিয়ে পয়লা উশের আরম্ভ করছি, হামদে হুয়ালুস খুদা কি जिसने बख्शा जिंदगी पीर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও আমার ভাই, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গুসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও আমার ভাই, আমার জান যাইতে পারে, আমি নবীর আদর্শ ছাড়তাম না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হইয়া যায়। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে নবী খুশি হইয়া যায়। আর এই দুই বিষয়ের উপরে ঈমান আর কিছু নয়। আল্লাহ ফরমায় মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে জানি আসিয়াছেন, সাদরে গ্রহণ করো। আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল ইসলাম। আল্লাহর পক্ষে নবীর পক্ষে যা পাওয়া যায়, আমার জান গেলে আমি ছাড়তাম নাই। শয়তানের পক্ষে যা পাওয়া যায়, আমার জান গেলে ইতা খাম আমি আর করতাম নাই। ওটার নাম হইল ঈমান, ওটার নাম হইল ইসলাম। যত কাজ করলে আল্লাহর খুশি হাসিল হইয়া যায়, ই খাম আমি ছাড়তাম নাই। আর যে কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায়, ই খাম আমি যাইতাম নাই। ও অন্তর যে বানাইবাই, আপনার মতো মমিন মুসলমান পৃথিবীর মাঝে আর কেউ নাই। মুসলমানই ওখানো হুজুরে ফরমাইন লাইসা লিল মাকসার আল হাদিস ওয়ালাকিন নালিল মা তাকুয়াল কুলুব। ও ব্যক্তি আলিম নাই, যে মানুষরে কুরআন শরীফর তরজমা কইরা বুঝাইয়া যায়, এই ব্যক্তি আলিম নাই। এই ব্যক্তি আলিম নাই
যে হাদিসের বিশদ ব্যাখ্যা দিয়া মাইসরে বুঝাইয়া যায় ও আলিম নাই ওয়ালাকিন্নাল ইলমা তাকওয়াল কুলুব, ওই ব্যক্তি আলিম হইয়া যায় আল্লাহ রসুলের নাম শুনলে তার ভিতরে ডর হামাই যায়, ভয় হামাই যায়, তাকওয়া পাওয়া যায়। এই মানুষটা মাদ্রাসায় লেখাপড়া না করলেও সে আলিম হইয়া যায়। আল্লাহর নাম শুনলে ডরায় না, ভয় হামায় না, মদিনা ইউনিভার্সিটি পাস করলে কোনো লাভ হয় না। তো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নইলা আমরার ইমান। তান কিতা ইমান হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যথা ইমান তথায়, নবী যেহানো নাই ইমানিনো নাই, আসেনি না। নবীর নাম হইল ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কথা যে কইলা তাইনু ইমানের মালিক হইলা। নবী রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা ইমানের দোকানদার, আর আমরা সব হইলাম ইমান খরিদ্দার। রসুল্লাহ মুমিন বি, আপনি আমি মুমিন। নবীর দ্বারা ইমান আয়, নবীর দ্বারা ইমান যায়। যত মানুষ কাফির হইছে এরা নবীরে অস্বীকার করছে। আর কিন্তু আসেনি বা হুজুরে ফরমান মুহাম্মদুন ফরকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। মুহাম্মদের কারণে মানুষে ইমান পায়, আর মুহাম্মদ না মানলে মানুষের ইমান যায়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়ায় যারা দাবি জানায় আমরা আল্লাহরে মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তার উপরে ইমান আনলাম। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ইমান। আল্লাহ মানছে, আল্লাহর সব তারে মানছে, এরপরে তারা এখানে বেঈমান হইছে যে দুশোটাও তারা নবীরে মানছে না। আল্লাহ মানতে কম করছে না, নবীরে বিশ্বাস করছে না। এ লাগি আল্লাহরে মানার বাদও হে ইমান পাইছে না। এই কথাটা কে কইরা না বন্ধায় আল্লাহ। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ গজনীর বাদশাহ সুলতান মাহমুদ স্কুল পড়ুয়া ছেলে যারা তারা জানে ই সাধারণ মানুষই বাসা নয়। সোমনাথ মন্দির সহ ভারতরে 17 বার আক্রমণ করছে, সব বিজয় বেটায় পাইছে, একবারও বেটায় আসছে না। এই যে সময় বুড়ো হয়ে গেছে তখন তানোর বুঝাইছে যে আমি আর বাঁচতাম না, এখন আল্লাহ কিলা হওয়া যায়। গেছেন আল্লাহর অলি দরবার ভাই। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কয় সাহেব, আমি সুলতান মাহমুদ গজনীর বাদশাহ, আমি আইসি আপনার কাছে মুরিদ হইবার দেয়, আল্লাহ হওয়ার দেয়। বলে হ্যাঁ মুরিদ করলাম। মুরিদর বাদে কয় আল্লাহর অলি, আমার মন বলছে একটা কথা আমার সন্দেহ আয়, কথা আমারে বাইন্দা হইবায়। কিতা? বলে হুজুর আলিম হলে ওয়াজ করুন, আল্লাহর রসুলরে যে স্বপ্ন দেখে সত্য দেখে, আর নবী যে দেখিলায় তার লাগে জাহান নামের আগুন হারাম হইয়া যায়। ই ওয়াজটা আপনি কিতা কইবায়? তাইন কইলা ওই ভাইয়া ঠিক আছে। হুজুর কিলা ঠিক আছে? হুজুরে ফরমাইছেন মান রানি ফিল মানামে ফাকাদ রাইয়াল হাক্কা, যে আমারে স্বপ্নে দেখে সত্য নবী দেখে, আমার নমুনা শয়তানে ধরা সম্ভব না। দেখিলায় জাহান নামের আগুন হারাম হয়ে যায়। বাদশাহ তো কয় সাহেব, স্বপ্নে দেখলে নবীর জাহান নামের আগুন হারাম হয়ে যায়, আমি দেখি জিন্দা নবী দেখার বাদে জাহান নামের আগুন ওয়াজিব হয়ে যায়। আবু জেহেলে নবী দেখছে, আবু লাহাবে নবী দেখছে, মুগিরা ওয়ালিদ অন্যান্য কাফিরে নবী দেখছে, এরা নবী দেখার বাদে জাহান নামও যায়। আর আপনি কইরা স্বপ্নে দেখার বাদে জাহান নাম হারাম হইয়া যায়, কথাটা আমারে কিলা বুঝাইবাই? তাইন ফরমাইলা ওয়া নাজারুহু বিআইনিল ইস্তিকার। আবুল হাবে নবী দেখছে, দেখার বাদে নবীরে ইয়াকিন করছে, বাপ করছে না। আবুল হাবে দেখছে, আবু জেহেলে দেখছে, দেখার বাদে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করছে। এ লাগি জিন্দা নবী দেখার বাদে জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। স্বপ্নে যে দেখছে, স্বপ্ন থেকে উঠিয়াও মনে মনে কইছে রহমতুল আলামিন শাফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন আমার ঘরও আইছে। ও যে নবী বলিয়া বিশ্বাস করছে, স্বপ্নে দেখার বাদে জাহান নামের আগুন হারাম হয়ে গেছে। তা হইলে বাবে লাভ, বাবে লাভ। বাবর আরবি হইল ইমান, বাংলা হইল বাপ। ইমাম হুজুরে দিয়ে আমার বাপ নাই, তান করে আমার নমাজ পড়লে নমাজ হইতো নয়।
ইমাম সাহেবরে আগে দিলাম আর বাড়াইয়া গিয়া কইলাম না রে ও ইমাম সাহেব ইন বালা নয়, খালি বাজারও আইন নমাজ হয়েছে নিবা ও নমাজ শেষ ও নমাজ শেষ। ইমাম সাহেবের ব্যাপারে কোনো কথা নাই, যদি কথা হয় তে আপনার নমাজ নাই, নমাজ শেষ। ও নবী, নবীর ব্যাপারে কথা হয় ও আপনার ইমান নয়। এ লাগে সাবাই কেরামে নবীরে মানালেখান মানছে, জীবনও দিছে, ঘর বাড়ি ছাড়ছে, আমরা ছাড়বাই নিব, ছাড়তাই নাই, ইটা কথা কইতাই নাই। আমরা রে চালাইয়া নিরা আল্লাহর দয়ায়। তো হাজির কেরাম ই ফতোয়া আজকের নাই, বহু আগের। আউকা মুসা নবীর জবা নাই, লিন্ন তো ডুবিয়া ফেরাউন মরিয়া যায়, বুঝলিছে আমি মরমু আর বাঁচতাম নাই। মুসা আলাই সাল্লাম তান দল বল লইয়া 12টা রাস্তা করিলা নদী বাই, আর আমারে পানি তলে হারাইয়া ফাইন নিয়ে বুড় বুড়ি দেখায়, আমার বন্ডামি খামি আইতো নাই। ওয়াগরাক নালা ফিরাউন আন্তুম তানজুরুন। তে এখন আমার বন্ডামি শেষ হইয়া যায়, কলিমা ফরিলি মুজা করে আল্লাহ, ও কলিমা ফরছে আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল। আমি এই সত্তার উপরে বিশ্বাস করলাম যে সত্তারে মানতে বনি ইসরাইল তথা মুসা নবীর উম্মতরে মানতে পাইলাম। তার কলিমা ফলা হয়েছে না, হয়েছে না? হইছে। এর অর্থ হইল মুসা নবীর উম্মতে যে আল্লাহরে মানছে ও আল্লাহর উপরে আমি ইমান আনলাম। আল্লাহ কই না তুই বেঈমান, ইকানে ভাইতে না ইমান, তুমি আমারে কইয়া গুড়াইয়া ফেসাইয়া নকল কইয়া কলিমা পড়লে হইতো নাই, সরাসরি কলিমা পড়তাই। কলিমা হইল আমানতু বি মুসা আলাইহিস সালাম। তুই কইতে আসলে আমি মুসারে বিশ্বাস করলাম। তুই বনি ইসরাইলের মানুষে যারে মানছ আমারে মানছস, আমারে মানলে ইমান দেওয়া যায় না, নবী না মানলে এর ভিতরে ইমান হামায় না। কথাটা বুঝাইছে?